তড়কা তো অনেকেই খেয়েছো, কিন্তু এই রকম তড়কা কোনো দিন খাওনি। শুধুমাত্র 2 রকমের ডাল দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে যে এত সুন্দর তড়কা হয় সেটা আজ তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো একটা নতুন রেসিপি নিয়ে আবার স্টার্ট করি। আমি এখানে ছোলার ডাল আর একটুখানি গোটা মসুরি ভিজিয়ে রেখেছি। প্রায় দুপুরে ভিজিয়ে দিয়েছিলাম এটা, আর সন্ধেবেলায় করছি। এটা প্রেসারে দিয়ে দেবো। দেখো এখানে প্রেসারে আমি জল দিয়ে ছোলার ডালটা, ভেজানো ছোলার ডাল আর গোটা মসুরিটাকে দিয়ে দিয়েছি। যতটা ছোলার ডাল আর গোটা মসুরিটা ছিল তার থেকে একটু বেশি জল দিয়েছি, কারণ এটা একটু ফাঁপবে। তো এবারে প্রেসারটা আমি দিয়ে দেবো। এখানে আমি প্রেসারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি। এবারে একটা সিটি পড়বে আর আমি প্রেসারটা বন্ধ করে দেবো। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে দিলাম। আমি এবারে এই যে ডিম ফেটিয়ে রেখেছিলাম, 2টো ডিম, এটাকে স্ক্র্যাম্বল করে নেব। ডিমটা দিয়ে দিলাম। এতে নুন দিয়েই রেখেছিলাম, স্ক্র্যাম্বলটা করে নেবো এবারে। দেখো স্ক্র্যাম্বল হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। এবারে আমি ওই কড়াইতেই আরেকটু তেল দেব। অল্প করে তেলটা দিলাম, খুব বেশি আমি তেল ইউজ করব না। এরপর এখানে আমি অল্প জিরে ফোড়ন, 5 ফোড়ন দিলাম এখানে, আর এর সাথেই একটু জিরে ফোড়নও দিয়ে দিচ্ছি। অল্প জিরে আর অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে তোমরা শুকনো লঙ্কাটাও অ্যাড করতে পারো এর সাথে। আমার মেয়ে যেহেতু খাবে তাই আমি আর এখানে শুকনো লঙ্কা দিলাম না। এবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা ভালো করে একটুখানি হালকা নেড়ে নিলাম। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দেব না। একটু ভাজা হোক। মশলার দেখো কালারটাও চেঞ্জ হয়েছে আর সেন্টও বেরিয়ে গেছে। তো আমি এবারে সস দিয়ে দিলাম। আমি এখানে সসটাই দিলাম, কালারটা ভালো আসবে। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আমি এখানে টমেটো সসটাই দিলাম। দেখো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সসটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এই যে গোটা মসুরি আর ছোলার ডালটা দিয়ে দেবো। দেখো একটা সিটিতেই অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেসারের নিচে একদম যেটা পড়েছিল তাতে একটুখানি জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এটা ফুটুক একটু।
এতে এবারে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর এবারে আমি এখানে গরম মশলা, নর্মাল গরম মশলা অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম কোনো তরকার মশলা অ্যাড করিনি। দিয়ে দিলাম গরম মশলা। এবারে আমি এটাতে চিনি অ্যাড করে নেবো। আমার মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি। এবারে আমি ছোটো চামচের 3 থেকে 4 চামচ, একটু মিষ্টি হবে আর 1 চামচ দিয়ে দিচ্ছি। টোটাল 4 থেকে 5 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এবারে স্ক্র্যাম্বল করে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ডিমটা, স্ক্র্যাম্বল করা ডিমটা দিয়ে দিয়েছিলাম, তো এটা একটু টেনে গেছে, তাই অল্প একটু জল অ্যাড। আমাদের তরকা রেডি। তো আমি এখানে বাটার দিয়ে সার্ভ করেছি। তোমরাও একদিন এরকমভাবে তৈরি করে দেখো। খুব তাড়াতাড়ি, পেঁয়াজ রসুন ছাড়া খুব ইজি একটা রেসিপি। টেস্টটা অনেকটা তরকার মতো সিমিলার। আমি এখানে তরকা মশলাও ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে। তো এরকমভাবে আরও নতুন নতুন রান্না দেখতে হলে আমাকে ফলো করো, আর আমার ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।